হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা দেখব স্কুল ডেটাবেসের মাধ্যমে উদাহরণ, অর্থাৎ স্কুল ডেটাবেসের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকে এগুলো এবং সেগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং কেন কোন টাইপের অ্যাট্রিবিউটকে আমরা কি ধরনের অ্যাট্রিবিউটের টাইপে অ্যাড করব বা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব তার ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিন্তু এটাকে শো করব। সো ধরা যাক যে স্টুডেন্ট এন্টিটি আছে, স্টুডেন্ট এন্টিটির অ্যাট্রিবিউটগুলো নিচের যে টেবিল আছে সেটার মতো আমরা ডিজাইন করতে পারি। তো প্রথমে দেখো স্টুডেন্টের রোল নাম্বার থাকবে। প্রথমে অ্যাট্রিবিউটগুলো আমাদেরকে একটা টেবিল আকারে লিখে নেব। প্রথমে রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ কী থাকতে পারে সেগুলো প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে ফোন নাম্বার, এজ, অ্যাড্রেস, মিডল নেম, ফার্স্ট নেম, তারপর এই ধরনের অ্যাট্রিবিউট যতগুলো থাকবে সেগুলোকে প্রথমে আইডেন্টিফাই করে নেব। তারপরে কি লিখবো যে কি ধরনের অ্যাট্রিবিউট হবে সেগুলো তারপরে লিখতে হবে। তারপরে আমাদেরকে সেগুলো আমরা ব্যাখ্যা হিসাবে কেন সেগুলোকে কি এই টাইপের অর্থাৎ কি অ্যাট্রিবিউট হিসেবে আইডেন্টিফাই করলাম বা টাইপটা কেন দিয়েছি সেটার সম্বন্ধে আইডিয়াটা আমরা লিখব। তো প্রথমে দেখো রোল নাম্বার আছে, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট বা এটাকে সিম্পল অ্যাট্রিবিউটও বলা যায়, এটা কি অ্যাট্রিবিউটও, কারণ কি একই সঙ্গে একটা অ্যাট্রিবিউট দুই ধরনের অ্যাট্রিবিউটও হতে পারে, ঠিক আছে। তো এটি কেন কি অ্যাট্রিবিউট, কারণ কি রোল নাম্বার দ্বারা প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেই জন্য এটা হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট। তারপরে সিম্পল অ্যাট্রিবিউট, কারণ কি এটাকে আর ডিফারেন্ট অংশে ভাগ করা যাবে না, সেই জন্য এটা সিম্পল অ্যাট্রিবিউট। তো এটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করে এবং এটাকে আর ডিফারেন্ট পার্টে ভাঙা যায় না, সেই জন্য এটা সিম্পল অ্যাট্রিবিউট, সেটা এক্সপ্লেন করলাম। তারপর নেম থাকবে, নেমটা কি কম্পোজাইট অ্যাট্রিবিউট, কারণ কি এটাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেমে ভাগ করা যাবে, সেই জন্য এটা কম্পোজাইট অ্যাট্রিবিউট। তারপর ডেট অফ বার্থ এখানে লেখা আছে, সেটা হচ্ছে স্টোরড অ্যাট্রিবিউট, যেটাকে আমরা স্টোর করে রেখে দেবো ডেটাবেসের মধ্যে, যেটা থেকে ক্যালকুলেশন করে আমরা এজ পরে বার করতে পারবো, এবং এটা সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, কারণ কি এটা ডেটাবেসে সরাসরি এটাকে আমরা স্টোর করব, সংরক্ষণ করব, এবং একজন স্টুডেন্ট এর একাধিক ডেট অফ বার্থ থাকে না, সেই জন্য আমরা এটাকে সিঙ্গেল ভ্যালুড বলবো। একজন স্টুডেন্টের একটাই ডেট অফ বার্থ থাকে, সেই জন্য এটা সিঙ্গেল ভ্যালুড। নাও ফোন নাম্বার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হতে পারে, কারণ কি এটার মাল্টিপল ভ্যালু থাকতে পারে, একজন ছাত্রের একাধিক ফোন নাম্বার থাকতে পারে, সেই জন্য এটাকে আমরা মাল্টি ভ্যালুড হিসাবে চিহ্নিত করব। তারপরে আমাদের এজ আছে, এটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট, কারণ কি ডেট অফ বার্থ থেকে এজকে আমরা বার করব, সেই জন্য এটা ডিরাইভড অ্যাট্রিবিউট। তারপর আমাদের অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস হচ্ছে কম্পোজাইট অ্যাট্রিবিউট এবং কমপ্লেক্স অ্যাট্রিবিউট একসঙ্গে, কারণ কি অ্যাড্রেসকে ছোট অংশে ভাগ করা যায় এবং একাধিক অ্যাড্রেস একটা স্টুডেন্টের হতে পারে, সেই জন্য এটা কম্পোজাইট অ্যাট্রিবিউট অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লেক্স অ্যাট্রিবিউট। নাও সেকেন্ড, তারপরে যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে মিডল নেম। মিডল নেমটা নাল অ্যাট্রিবিউট হতে পারে, কারণ কি সব ছাত্রের মিডল নাও থাকতে পারে, সেই জন্য এটাকে আমরা নাল অ্যাট্রিবিউট বলবো। তারপরে এনরোলমেন্ট ডেট, এটা একটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, কারণ কি স্টুডেন্টের কোন কোর্সে এনরোল করেছে তার রিলেশনশিপের সম্পর্কটা আমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছে, সেই জন্য এটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এখন যেই অ্যাট্রিবিউটগুলোর কথা বললাম আমরা, সেই অ্যাট্রিবিউটগুলো স্টুডেন্ট ডেটাবেসের মাধ্যমে একটা এক্সাম্পল আমরা নিচে তুলে ধরেছি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে লেফট পাশে অ্যাট্রিবিউটগুলো লেখা হয়েছে, কী ধরনের অ্যাট্রিবিউট সেগুলো লেখা হয়েছে এবং তার পাশে ব্যাখ্যাগুলো লেখা হয়েছে। তুমি এক্সামে যখন অ্যান্সার লিখবে তখন এইভাবে কিন্তু লিখে আসতে পারো, এবং যদি ইয়ার ডায়াগ্রাম চাই তাহলে এই ইয়ার ডায়াগ্রামটা তুমি এঁকে আসবে। তো এখানে দেখো যে আমাদের প্রথমে যে মাঝখানে যেটা আছে সেই বক্সটা, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার যে বক্সটা, সেই রেক্ট্যাঙ্গুলার বক্সটা আমরা বলি যে এটা এন্টিটি, স্টুডেন্ট এন্টিটি। এবং দেখো এখানে রোল নাম্বার লেখা হয়েছে, রোল নাম্বার নিচে তলায় দাগ দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট, আর এটার সাধারণত আন্ডারস্কোর বা আন্ডারলাইন দেওয়া হয় তলায়। তারপরে এর দেখো নেম যে আছে, নেমটা আছে, নেমটাকে আবার তিনটে ডিফারেন্ট আকারে ভাগ করা হয়েছে, ফার্স্ট নেম, লাস্ট, মিডল নেম এবং লাস্ট নেম। এই যে অ্যারোটা ছিল এটা নেমের সঙ্গে কানেক্টেড থাকলে আরও ভালো হতো। আর এটা কম্পোজাইট অ্যাট্রিবিউট, সেটা ব্র্যাকেটে লিখে রাখা হয়েছে বোঝার সুবিধার জন্য, যদিও এটা লেখার দরকার ছিল না, বাট মনে রাখবে যে এই যে কানেক্টিভিটিটা নেমের সঙ্গে থাকলে বেটার হতো, আর ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এগুলোকে ওপরে লিখলে সেটা আরও বেটার হতো। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড, কারণ কি এটা মাল্টি ভ্যালুড, কারণ ফোন নাম্বার আমরা তার 3-4টে ফোন নাম্বার একটা স্টুডেন্টের জমা রেখে দিতে পারি, সেই জন্য এটা মাল্টি ভ্যালুড। এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটগুলোকে সাধারণত ডাবল ওভাল দ্বারা বোঝানো হয়েছে। এই যে
চিহ্নিতকরণ যেগুলো আমরা করেছি সেগুলো কিন্তু লেফট সাইডেও লিখে রাখা হয়েছে দেখো, এবং এগুলো সম্বন্ধে এক্সপ্লেনেশনও দেওয়া হয়েছে যে সিম্পল অ্যাট্রিবিউট সাধারণত ওভাল দ্বারা দেখানো হয়, তারপরে যেটা কম্পোজাইট অ্যাট্রিবিউট সেটাকে এইভাবে দেখানো হয়েছে সেটাকে, অর্থাৎ প্রথমে একটা অ্যাট্রিবিউট থাকবে, তারপরে 3টে ডিফারেন্ট ওভালের মাধ্যমে ডিভাইড করা হবে, তখন সেটাকে কম্পোজাইট অ্যাট্রিবিউট বলবো। এরপরে যে অ্যাট্রিবিউটারের কাছে চলে যাব সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসকে আবার সিটি, তারপরে স্ট্রিট, স্টেট, পিনকোডে ভাঙা হয়েছে, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে একই সঙ্গে কম্পোজাইট এবং কমপ্লেক্স অ্যাট্রিবিউট। এরপরে আমাদের আছে এদিকে ডেট অফ বার্থ থেকে আমরা এজ বার করতে পারবো এবং এজকে আমরা ড্রাইভ বলবো। এরপরে আমাদের একটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট থাকতে পারে। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হচ্ছে এনরোলমেন্ট ডেট, এটার সঙ্গে ডাইরেক্টলি আমাদের এটার কানেক্টিভিটি আছে, অর্থাৎ একটা ডায়মন্ড সাইনের মাধ্যমে কোর্সের সঙ্গে সংযুক্ত আছে এবং এটার সঙ্গে ডটেড আকারে বোঝানো হয়েছে। ডটেড আকারের মাধ্যমে বোঝানোর অর্থ হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপটিভ, যার মাধ্যমে স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে কি সম্পর্ক আছে সেটা ডেসক্রাইব করছে, সেই জন্য এটা আমাদের ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট আমরা বলবো। তারপরে আমাদের এখানে যে কোর্স আছে সেই কোর্সটা হচ্ছে আলাদা একটা এন্টিটি, এই এন্টিটি সম্বন্ধে কিন্তু আমরা আলাদা করে এর কি কি অ্যাট্রিবিউট হবে সেগুলো আইডেন্টিফাই করতে পারি। তাহলে সেটা তুমি হোম টাস্ক হিসাবে তুমি করতে পারো যে একটা কোর্সের কি কি অ্যাট্রিবিউট হতে পারে, কি কি ধরনের অ্যাট্রিবিউট হতে পারে। এরপর এখানে এনরোলমেন্ট ডেট এখানেও দেওয়া হয়েছে, কারণ কি বোঝার সুবিধার জন্য তুমি এই জায়গাতেও লিখতে পারো অথবা এই জায়গাতেও লিখতে পারো। আর যে মিডিল নেমটা আছে, মিডিল নেমটা কখনো কখনো নালও হতে পারে, সেটা সাইডে লিখে রাখা হয়েছে, বা এখানে আমরা ডটেড আকারেও এটাকে লিখতে পারতাম, কারণ ডটেড আকারে যখন দিই তখন তার মানে হচ্ছে সেটা নালও হতে পারে বা তার ভ্যালু নাও থাকতে পারে। তো সেটা বোঝানোর জন্য এখানে আলাদা করে স্পেসিফিক্যালি ডটেডভাবে দেওয়া হয়েছে। আবার আমাদের এজকে যখন সেটা ডিরাইভড হয় তখনও কিন্তু সেটা ডটেড আকারেও দেওয়া হয়। তাহলে এই ছিল মোটামুটি ইআর ডায়াগ্রামের মাধ্যমে অ্যাট্রিবিউটের ধারণাটাকে আমরা স্পষ্ট করলাম। যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি করতে পারো, আর অবভিয়াসলি লেফট সাইডে যেগুলো আছে সেগুলো কিন্তু তুমি পড়ে নিতে পারো, কারণ বোঝার সুবিধা হবে। যদি আমি একবার করে বলে দিচ্ছি, সিম্পল অ্যাট্রিবিউট তো আমরা বললাম, কম্পোজাইট বলেছি, তারপরে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট একটি এন্টিটির জন্য একটা ভ্যালুই ধারণ করতে পারে। যেমন এখানে কোনটা সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট হিসাবে আমরা দেখিয়েছি, এখানে আমাদের একটু ওপরে যাই, ওপরে দেখো এখানে আমরা যেটা সিঙ্গেল ভ্যালুড নিয়েছি সেটা হচ্ছে এখানে আমাদের ডেট অফ বার্থকে আমরা সিঙ্গেল ভ্যালুড বলতে পারি। কারণ কি এখানে কারণ একটা স্টুডেন্টের একটাই আমরা ডেট অফ বার্থ জমা রাখবো, সেই জন্য এটা সিঙ্গেল ভ্যালুড হতে পারে। তারপরে মাল্টিভ্যালুড কি, মাল্টিভ্যালুড আমাদের অ্যাড্রেস হচ্ছে মাল্টিভ্যালুড, কারণ কি একটা স্টুডেন্টের মাল্টিপল ভ্যালু থাকতে পারে, মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে, তাহলে এটাকেও আমরা মাল্টিভ্যালুড বলতে পারি। তার সঙ্গে এরপরে আমরা চলে যাই স্টোরড অ্যাট্রিবিউট মানে ডেটাবেসের মধ্যে সংরক্ষণ করা হয়, যার থেকে আমরা ড্রাইভ করে অন্য আর একটা অ্যাট্রিবিউট তৈরি করি, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থকে আমরা ড্রাইভড অ্যাট্রিবিউট বলবো না, এটাকে বলবো স্টোরড অ্যাট্রিবিউট, এবং এজকে আমরা বলবো ড্রাইভড অ্যাট্রিবিউট। সেই জন্য এখানে দেখো ড্রাইভ অ্যাট্রিবিউট সাধারণত ডটের ওভাল দ্বারা দেখানো হয়েছে, এটা হচ্ছে সেটআপ। তারপরে কমপ্লেক্স অ্যাট্রিবিউট কি, কমপ্লেক্স অ্যাট্রিবিউট কম্পোজাইট এবং মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের কম্বিনেশনে তৈরি হয়, সেটাকে কমপ্লেক্স অ্যাট্রিবিউট বলে। তারপর আমাদের কি অ্যাট্রিবিউটের কথা আমরা বলেছি, যে প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য রোল নাম্বারকে ইউজ করা হয়েছে, সেই জন্য রোল হচ্ছে কি অ্যাট্রিবিউট। তারপরে নাল অ্যাট্রিবিউটের ভ্যালু সেখানে নাও থাকতে পারে, অপশনাল হতে পারে, সেই জন্য মিডিল নেমটা আমাদের নাল অ্যাট্রিবিউট। এবং ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটের কথা আমরা বলেছি, যেটা স্টুডেন্ট এবং কোর্সের মাধ্যমে একটা ডেসক্রিপশন আমাদের প্রোভাইড করছে, সেই জন্য এটা হচ্ছে এনরোলমেন্ট ডেট। আর যদি বুঝতে এখনও অসুবিধা হয়, আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সম্বন্ধে ডিফারেন্ট ভিডিও বানিয়ে কিন্তু এক্সাম্পল সহকারে দেখিয়েছি এবং সেগুলোকে ইয়ার ডায়াগ্রাম দিয়েও বুঝিয়েছি। তো সেই ভিডিওগুলো যদি না দেখো, অলরেডি আমাদের 3টে পার্ট আছে সেই ভিডিও সম্বন্ধে, সেই 3টে পার্ট আমি দেখার রিকোয়েস্ট করছি। So thank you for watching this video. See you in the next one. Till then take care. Bye bye.